तो कैसे आप? চলতি বছরে বলিউডের সবচেয়ে বেশি উপার্জনকারী ছবির তালিকায় রয়েছে পাঠান, যা 50 দিনের কাছাকাছি ছিল বক্স অফিসে। সেখানে গদর 14 দিনে ছুঁই ছুঁই করছে শাহরুখের রেকর্ড। বক্স অফিসে 14 নম্বর দিনে এসে গেল সানি দেওয়াল আর আমিষা প্যাটেলের গদর 2, আর এখনো ব্যবসা করছে ফাটিয়ে। হল মালিকদের আশা সামনের সপ্তাহ টেনে দেবে গদর। একেবারে 7 সেপ্টেম্বর গদর 2 মুক্তি পাওয়ার পরেই হয়তো ধীরে ধীরে সরবে হল থেকে। সে যাই হোক, 14 নম্বর দিন অর্থাৎ দ্বিতীয় বৃহস্পতিবারে ছবি আয় করে ফেললো 8 কোটি 20 লক্ষ টাকা। এই প্রথম একক সংখ্যা ঘরে তুললো। এর আগেও কদিনে তো 13, তো কখনো 10, কখনো 12 কোটি আয় করেছে। আর ছবির 14 দিনের মোট আয় 418 কোটি 90 লক্ষ টাকা। চলতি বছরে বলিউডের সবচেয়ে বেশি উপার্জনকারী ছবির তালিকায় রয়েছে পাঠান, যা 50 দিনের কাছাকাছি ছিল বক্স অফিসে। আর দেশের বাজার থেকে আয় করে 540 কোটি টাকার কাছাকাছি। সেখানে 14 দিনে গদর 2 পেরিয়ে গেছে 418 কোটি টাকা। এখন দেখার পালা শাহরুখ খানের রেকর্ড ভাঙতে পারবে কি সানি দেওয়াল। 2001 সালের ব্লকবাস্টার হিট গদর, এক প্রেম কথার সিকুয়াল এই ছবিখানা। এক ট্র্যাক ড্রাইভার তারা সিং ও সকিনার প্রেম কাহিনী এর আগেও হলে লোক ডেকে টেনেছিল এভাবেই। সেই সময় একদিনে মুক্তি পাওয়া আমির খানের লাগান ছবিটিকে আসন মজবুত করার সুযোগ দেয়নি। এবারেও গদর 2 এর সঙ্গে মুক্তি পায় অক্ষয় কুমারের OMG 2। OMGও ভালো ব্যবসা করলেও আয়ের দিক দিয়ে গদরের থেকে কয়েক গুণ পিছিয়ে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।